পৃথিবীর একদম শেষ প্রান্তে অবস্থিত ভয়ানক এক জেল, যার আশেপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন তো দূরের কথা, বরং কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই। দূর দূরান্ত পর্যন্ত সমস্ত জায়গা মরুভূমির মতো বরফে ঢাকা। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত যতদূর চোখ যায় ঠিক ততদূর পর্যন্ত শুধু বরফ আর বরফ দেখা যায়। এমনকি সেখানকার তাপমাত্রাও এতটাই কম ছিল যে কোনো মানুষের পক্ষে সেখানে জীবিত থাকাটা একেবারেই অসম্ভব। আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেল থেকে পালানোর সাহস পর্যন্ত করেনি, কারণ এখান থেকে পালাতে পায়ে হেঁটে সময় লাগবে ৩ বছরেরও বেশি। তার উপর আবার পালাতে হবে কোনো প্রকার খাবার, পানি এবং গরম জামাকাপড় ছাড়াই। সেই সাথে প্রতিকূল আবহাওয়া, তুষার ঝড় এবং ভয়ানক জন্তু জানোয়ারের আক্রমণের ভয় তো আছেই। সেই সাথে বাহিরে থাকলে অতিরিক্ত ঠান্ডায় বরফে জমে মৃত্যুও হতে পারে। কিন্তু এত কিছুর পরেও কি সেই ভয়ানক জেল থেকে পালানো সম্ভব? মানুষের ইচ্ছে শক্তি নাকি মানুষের যে কোনো কাজকে সফল করে দেয়? তবে এই কথাটি কি আসলেই সত্যি? মানুষ কি চাইলেই সবকিছু করতে পারে? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় সাইবেরিয়ার এক প্রত্যন্ত প্রিজন ক্যাম্প। এখানে অসংখ্য বন্দী রাখা হয়েছে। এরা সবাই জার্মান সেনা। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আর পরাজিত জার্মান সৈন্যদের এখানে বন্দী করে এনে কঠোর শ্রমে বাধ্য করা হচ্ছে। এই বন্দীদের মধ্যেই একজনের নাম ক্লেমেন্স ফরেল। তাকে ২৫ বছরের সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে টানা ২৫ বছর এই ক্যাম্পে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু ক্লেমেন্স এখানে থাকতে চায় না। সে যে কোনো মূল্যে পালিয়ে যেতে চায়, কারণ সে আবার নিজের স্ত্রী ও মেয়ের কাছে জার্মানিতে ফিরে যেতে চায়। এই ক্যাম্পে পাহারা খুব একটা কড়া নয়, কারণ এখান থেকে পালানো মানেই নিশ্চিত মৃত্যু। চারদিক শুধু বরফ আর প্রচণ্ড ঠান্ডা। কেউ পালালেও ঠান্ডায় জমে মারা যাবে। কিন্তু ক্লেমেন্সের কাছে এসব কোনো বিষয় নয়। সে যেভাবেই হোক এখান থেকে বেরোতে চায়। এক রাতে সে সুযোগ পেয়ে যায়। সে একটি কয়লার গাড়ির ভিতরে লুকিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে সে তারাগুলো দেখে ভীষণ আনন্দ পায়। এতদিন পর মুক্ত আকাশ দেখতে পেয়ে তার চোখ ভরে ওঠে। কিন্তু হঠাৎ করেই ট্রেনটি থেমে যায়। সে যখন গাড়ি থেকে মাথা বের করে চারপাশ দেখার চেষ্টা করে, তখনই একজন সোভিয়েত অফিসার তাকে দেখে ফেলে। এরপরেই তাকে ধরে আবার ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। শাস্তি হিসেবে তাকে মাটির নিচে তৈরি একটি ছোট স্যাঁতস্যাঁতে সেলে আটকে রাখা হয়। সেখানে প্রচণ্ড ঠান্ডা, উপর থেকে বৃষ্টি পড়ছে, আর তাকে খাওয়ার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়া হয় না। তবুও ক্লেমেন্স সেই ভয়ঙ্কর নির্যাতনের মধ্যেও টিকে থাকে। ৩ দিন পর ওয়ার্ডেন তাকে সেল থেকে বের করে বলে, তোমার সঙ্গীরা তোমার জন্য অপেক্ষা করছে। এরপর তাকে বন্দীদের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে সে ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। তার সঙ্গীরা তাকে দেখেই ক্ষেপে যায়, কারণ গত ৩ দিন ধরে ক্লেমেন্সের কারণে কাউকেই খাবার দেওয়া হয়নি। রাগে তারা সবাই মিলে ক্লেমেন্সকে মারধর করতে শুরু করে। প্রচণ্ড মারধরের ফলে ক্লেমেন্স গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এরপর একজন ডাক্তার তার কাছে আসে। এই ডাক্তারটিও আসলে একজন বন্দী। সে ক্লেমেন্সের চিকিৎসা শুরু করে। ক্লেমেন্স তাকে বলে, আমি এখানে মরতে চাই না। আমি আমার স্ত্রী আর মেয়ের কাছে জার্মানিতে ফিরে যেতে চাই। ডাক্তার তাকে বাস্তবতা বুঝিয়ে বলে, এখান থেকে পালানো অসম্ভব। যদি পালাও ঠান্ডায় মারা যাবে, আর সত্যি কথা বলতে না পালালেও মরবে, কারণ সোভিয়েতরা তোমাদের দিয়ে সীসার খনন করায়। সেই সীসার বিষ ধীরে ধীরে বাতাসের সাথে তোমার শরীরে প্রবেশ করে। এতে মানুষের এক মারণ ব্যাধি হয়, যা থেকে কেউ রেহাই পায় না। এটা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মানুষের শরীরের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে মানুষের এক ভয়ঙ্কর রোগ হয়। এমন এক রোগ যেটা থেকে কোনো মানুষই বাঁচতে পারে না। এই কারণে ডাক্তার নিজেও এই রোগে আক্রান্ত। সে বলে, তোমার অবশ্যই পালানো উচিত। ডাক্তার তাকে নিজের গরম কাপড় দেয় এবং জানায় যে রেল লাইনের ধারে ধারে বিভিন্ন জায়গায় খাবার লুকিয়ে রাখা আছে। তার কাছে থাকা জুতোগুলোও সে তাকে দিয়ে দেয়, পাশাপাশি একটি বন্দুকও দেয়। আসল ঘটনা হলো, ডাক্তার নিজেও একবার পালানোর ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু এখন যেহেতু তার মৃত্যু খুব কাছাকাছি, তাই তার পালানোর আর কোনো মানে হয় না। তাই তিনি নিজের পালানোর জন্য যেসব প্রস্তুতি করেছিলেন সেই সমস্ত সামগ্রী ক্লেমেন্সকে দিয়ে দেন। সাথে তিনি তার লাঞ্চ বক্সটিও দেন এবং বলেন, যদি তুমি এখান থেকে পালিয়ে নিরাপদে বাইরে পৌঁছতে পারো, তবে এটা আমার পরিবারকে দিও, আর তাদের বলবে আমি এখন এই দুনিয়াতে নেই। সেই রাতেই এক ভয়ঙ্কর তুষার ঝড় আসে, আর সেই ঝড়ের মধ্যেই ক্লেমেন্স আবার একবার পালিয়ে যায়। সকালে ওয়ার্ডেন এই বিষয়টি জানতে পারে। সে ডাক্তারের কাছে আসে, কিন্তু ততক্ষণে ডাক্তার মারা গিয়েছেন। ওয়ার্ডেন এই ব্যাপারে খুব রেগে যায় যে ক্লেমেন্স আবার পালিয়েছে। সে তার সৈন্যদের তাকে ধরার জন্য পাঠায়, কিন্তু কেউই তার কোনো খোঁজ পায় না। সবাই বলে যে সে হয়তো মারা গিয়েছে, কারণ চারপাশে এত ভয়ঙ্কর ঠান্ডা যে সেখানে যে কোনো মানুষ জমে মারা যাবে। কিন্তু ওয়ার্ডেনের পুরোপুরি বিশ্বাস ছিল যে ক্লেমেন্স জীবিত আছে, তাই সে তার সন্ধান চালিয়ে যায়। অন্যদিকে আমাদের ক্লেমেন্সকে দেখানো হয় যে তুষারঝড়কে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তাকে এই বরফে হাঁটতে হাঁটতে পুরো ৯ দিন হয়ে গিয়েছে। হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ শুনতে পায়। সে পেছনে তাকিয়ে দেখে একটি স্লেজ তার দিকে এগিয়ে আসছে। সে সেখানেই লুটিয়ে পড়ে।
আর স্লেজটি তার ওপর দিয়ে চলে যায়। ঠিক তখনই তার চোখ খুলে যায়। সে বুঝতে পারে এটা আসলে তার একটি স্বপ্ন ছিল। এই স্বপ্ন দেখে ক্লেমেন্স খুব ভয় পেয়ে যায়। বহুদিন ধরে হেঁটে চলার কারণে সে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে। তার খাবারও শেষ হয়ে গিয়েছে। সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, তাই সে সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। আসলে সে কারো আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন সে দেখে তার সামনে একটি সিল মাছ রয়েছে। সে তার বন্দুক বের করে, সেটার দিকে গুলি চালায়, কিন্তু গুলি সিল মাছটির গায়ে লাগে না। সিল মাছটি সেখান থেকে পালাতে শুরু করে। ক্লেমেন্স তার পিছু নেয়। এমন সময় সিলটি একটি বরফের চাঁইয়ের আড়ালে চলে যায়। তবে চোখের আড়ালে যাবার আগেই ক্লেমেন্স লক্ষ্য স্থির করে। তার শেষ গুলিটি ঠিক নিশানায় লাগে এবং সিল মাছটি মারা যায়। এর মানে এখন ক্লেমেন্সের কাছে খাবার আছে। বহুদিন পর ক্লেমেন্স পেট ভরে খাবার খায়। এরপর সে কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পর সে আবারও সামনে এগিয়ে যায়। তার কাছে একটি কম্পাসও ছিল, যার সাহায্যে সে নিজের দিক নির্দেশনা ঠিক রাখত। পাশাপাশি নিজের মনকে সক্রিয় রাখার জন্যও সে সবসময় নিজেই নিজের সঙ্গে কথা বলত। 2 মাস ধরে সে অবিরাম হেঁটে চলেছে। একদিন সে তার সামনে একটি শুকনো গাছ দেখে। এতে সে খুব খুশি হয়। আজ 2 মাস পর সে এমন কিছু দেখল, যার মানে সে আর্কটিকের বরফাচ্ছন্ন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে আবার ওয়ার্ডেনকে দেখানো হয় যে এখনও ক্লেমেন্সকে খুঁজে পেতে চায়। সে তার সৈন্যদের বলে 500 মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো মূল্যে তাকে খুঁজে নিয়ে আসতে হবে। তার পূর্ণ বিশ্বাস ছিল যে ক্লেমেন্স এখনও জীবিত। এরপর আমাদের দেখানো হয় ক্লেমেন্সকে, যে এখন জঙ্গলে পৌঁছে গেছে। সেখানে সব গাছ পুরোপুরি শুকিয়েছিল। ঠিক তখনই সেখানে একটি তুষার ঝড় শুরু হয়, যার ফলে গাছ ভেঙে পড়তে থাকে। সেই গাছগুলোর মধ্যে থেকে একটি গাছ ক্লেমেন্সের ওপর পড়ে যায়। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, সেখানে 2জন লোক ছিল যারা সোনার খোঁজে সেখানে এসেছিল। তারা 2জন মিলে ক্লেমেন্সকে উদ্ধার করে। ততদিনে বরফ গলে গেছে আর নদীর স্রোত আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। তারা 3জন মিলে একটি কাঠের ভেলা বানায়। সেই ভেলায় চড়ে তারা নদীর পথ ধরে সামনে এগোতে শুরু করে। কিন্তু হঠাৎ নদীর স্রোত খুব তীব্র হয়ে যায়, যার ফলে তাদের একজন সঙ্গী নদীতে পড়ে যায়। ক্লেমেন্স নিজের প্রাণের পরোয়া না করে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় এবং অনেক কষ্টে সেই সঙ্গীকে নদীর তীরে নিয়ে আসে। কিন্তু তাদের আরেকজন সঙ্গী ছিল, যে ভেলাটি নিয়ে সে একাই এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে সেই জায়গায় পৌঁছায় যেখানে সে তার সঙ্গীর সাথে অবস্থান করছিল। তার কাছে সোনার ছোট ছোট টুকরো ছিল, যার সন্ধানে তারা বরফাচ্ছন্ন জঙ্গলে গিয়েছিল। তার মনে লোভ জাগে। সে ভাবে, আমার সঙ্গী তো এখন মারা গেছে, এখন এই সব সোনা শুধু আমারই হবে। কিন্তু কিছুক্ষণ পরে তার সেই সঙ্গী এবং ক্লেমেন্স দুজনেই সেখানে উপস্থিত হয়। যার জীবন ক্লেমেন্স বাঁচিয়েছিল সে তখন বুঝে যায় যে তার সঙ্গী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে ইচ্ছে করেই ভেলাটি নিয়ে একা চলে গিয়েছিল, তাই সে তার সঙ্গীকে গুলি করে হত্যা করে। এরপর ক্লেমেন্স আর সেই লোক দুজনেই সেখান থেকে চলে যায়। কিন্তু এখান থেকে বের হওয়া মোটেও সহজ ছিল না। তারা একটানা হাঁটতে থাকে আর এভাবে অনেক মাস কেটে যায়। আবারও তাদের সামনে বরফের মুখোমুখি হতে হয়। এখন তারা লাগাতার বরফের মধ্যে দিয়ে এগোতে থাকে। ক্লেমেন্স তাকে বলে, কিছুক্ষণ তোমার ব্যাগটা আমাকে দাও, তুমি খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছ। কিন্তু সেভাবে ক্লেমেন্স তার সোনা চুরি করতে চায়। এই সন্দেহ থেকেই সে সেই ব্যাগ দিয়েই ক্লেমেন্সের ওপর হামলা করে। এর ফলে ক্লেমেন্স ওপর থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। ক্লেমেন্স জ্ঞান ফিরে পেতেই দেখে সে একটি গ্রামে আছে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে সোভিয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বার্তা আসে, যেখানে বলা হয় একজন জার্মান সৈনিক আমাদের ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছে। যদি কেউ তাকে আশ্রয় দেয় তাহলে তাকে মেরে ফেলা হবে। এই কথা জানার পর গ্রামের স্থানীয় লোকেরা ক্লেমেন্সকে বলে যে তাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে তার জীবনের ঝুঁকি রয়েছে। তারা ক্লেমেন্সকে যাত্রার জন্য অনেক খাবার দেয় এবং একটি কুকুরও দেয়, যাতে যাত্রাপথে তার একজন সঙ্গী থাকে। এখন সে তার কুকুরকে সঙ্গে নিয়ে টানা 1 বছর ধরে পায়ে হেঁটে সামনে এগিয়ে যেতে থাকে। একদিন সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক কলকারখানার শ্রমিক কাজ করে। ক্লেমেন্সের কুকুরটি তাদের কাছে চলে যায়। নিজের কুকুরকে বাঁচাতে ক্লেমেন্স সেখানে যায়। মিলের শ্রমিকরা ক্লেমেন্সকে চিনে ফেলে, তাই তারা তাকে তাদের মালিকের কাছে নিয়ে যায়। ক্লেমেন্স তাকে তার পুরো গল্প শোনায়। গল্প শুনে তাদের মনে তার প্রতি দয়া জন্মায়। এই কারণেই তারা ক্লেমেন্সকে সেই ট্রেনে তুলে দেয় যার মাধ্যমে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। ক্লেমেন্স এটা ভেবে খুব খুশি হয় যে সে শিগগিরই তার পরিবারের কাছে পশ্চিম জার্মানিতে পৌঁছাবে। পথে একটি স্টেশন আসে। ক্লেমেন্স দেখে সেখানে অনেক সোভিয়েত সৈন্য রয়েছে। সে বুঝে যায় যে মিলের মালিক আর শ্রমিকরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে তারা আগেই ট্রেনের বিষয়ে ওয়ার্ডেনকে জানিয়ে দিয়েছিল, আর ওয়ার্ডেন স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ওয়ার্ডেন তার কাছে পৌঁছানোর আগেই ক্লেমেন্স তার কুকুরসহ ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। সোভিয়েত সৈন্যরা তার পিছু নেয়। তখনই ক্লেমেন্স দেখে তার সামনে ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে। ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু সে তা করার আগেই তার সঙ্গে থাকা তার কুকুরটি সে ওয়ার্ডেনের ওপর আক্রমণ করে, যার ফলে তার পালানোর সুযোগ তৈরি হয়। ক্লেমেন্স সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখনই সে গুলির শব্দ শুনতে পায়। সে বুঝে যায় যে তার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। এটা দেখে ক্লেমেন্সের খুবই কষ্ট হয়, কিন্তু সে সেখানে দাঁড়াতে পারে না।
সে দৌড়াতে থাকে। সোভিয়েত সৈন্যরা তার পিছু নেয়। ক্লেমেন্স একটি ব্রিজের ওপর পৌঁছে যায়, যার নিচ দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। সে সেই ট্রেনের ওপর লাফ দেয় এবং এভাবেই সে আবারও সোভিয়েত সৈন্যদের হাত থেকে বেঁচে যায়। এরপর সে টানা কয়েক মাস ধরে নিজের যাত্রা চালিয়ে যায়। সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। সে একটি মেলায় পৌঁছে যায় যেখানে অনেক সুস্বাদু খাবার ছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে দেখে দুইটি মেয়ে প্যানকেক বিক্রি করছে, কিন্তু সে সেগুলো কিনতে পারে না এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন ওই দুই মেয়ের মধ্যে একজন তার প্রতি দয়া অনুভব করে। সে একটি শিশুকে প্যানকেকের একটি টুকরো দেয় এবং বলে, ওই লোকটাকে দিয়ে এসো। ক্লেমেন্স সেটা খেয়ে খুব খুশি হয়। আসলে সে এখন সেন্ট্রাল এশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেখানে একটি পুলিশ ইহুদি লোক তাকে দেখে ফেলে এবং তার উপর সন্দেহ হয়। এরপর সে তার পিছু নেয়। ক্লেমেন্স একটি চার্চে যায় যেখানে সে প্রার্থনা করে। তখন ওই ইহুদি লোকটি তার কাছে আসে। সে তাকে বলে, আমিও একজন বন্দী ছিলাম, তুমি টেনশন করো না, আমি তোমার সাহায্য করব। সে তাকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ক্লেমেন্স বহু বছর পরে প্রথমবারের মতো শেভ করে এবং আজ বহু বছর পর সে নিজের আসল রূপে ফিরে আসে। ওই ইহুদি লোকটি তার জন্য একটি পাসপোর্ট বানায় এবং বলে, তুমি এখন তোমার বাড়িতে ফিরে যেতে পারো। ক্লেমেন্স খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ইরানি সীমান্তে যায়, সেখানে পাসপোর্ট দেখায় এবং তাকে সীমান্ত পার হবার অনুমতি দেওয়া হয়। ক্লেমেন্স এটা ভেবে খুব খুশি হয় যে এখন সে তার বাড়ি ও পরিবারের কাছে ফিরে যেতে পারবে। কিন্তু যখন সে ব্রিজ পার করছিল তখন তার চোখে আলো পড়ে। পরের মুহূর্তে সে দেখে তার সামনে ওয়ার্ডেন দাঁড়িয়ে আছে। সে পিছনে তাকিয়ে দেখে এবং বুঝতে পারে যে সে এখনও সোভিয়েতের জমিতেই রয়েছে। এর মানে হলো ওয়ার্ডেন তাকে গ্রেফতার করতে পারবে। এটা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার 7 বছরের পরিশ্রম নষ্ট হয়ে যায়। আজ থেকে 7 বছর আগে সে সোভিয়েতের জেল থেকে পালিয়েছিল, আর আজ 7 বছর পর যখন সে নিজের বাড়িতে ফিরে যেতে পারছিল, ঠিক তখনই ওয়ার্ডেন তাকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই ওয়ার্ডেন তার পথ থেকে সরে যায়। এটা দেখে ক্লেমেন্স বিশ্বাসই করতে পারে না। সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু ওয়ার্ডেন তাকে থামায় না। এরপর ক্লেমেন্স যখন ওয়ার্ডেনের সামনে থেকে ব্রিজ পার হচ্ছিল, তখন পিছন থেকে ওয়ার্ডেন তাকে বলে, তোমার আর আমার এই যুদ্ধে শেষ পর্যন্ত আমিই জিতলাম, কারণ এখন আমি চাই তোমাকে ধরে নিয়ে যেতে পারি। তবে সেটা আর আমি করব না, কারণ তুমি হেরে গিয়েছ আর আমি তোমাকে জিতিয়েই দেখিয়ে দিয়েছি। আসলে ক্লেমেন্স যেদিন জেল থেকে পালিয়ে এসেছিল সেদিন থেকেই ওয়ার্ডেনের মনে জেদ তৈরি হয়েছিল যে সে যেভাবেই হোক ক্লেমেন্সকে ধরবে। তার কাছে মনে হচ্ছিল যে ক্লেমেন্স তাকে হারিয়ে দিয়ে চলে গিয়েছে, যেটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই সে এতগুলো বছর ধরে তার পেছনেই পড়ে আছে। তো এবার ক্লেমেন্স খুব সহজেই ইরানের বর্ডার পার করে ফেলে। এরপর ক্লেমেন্স ওয়েস্ট জার্মানিতে পৌঁছে যায়, যেখানে তার বাড়ি। আজ ক্রিসমাসের দিন। সে দেখে তার স্ত্রী আর তার মেয়ে চার্চে যাওয়ার জন্য বেরোচ্ছে। ক্লেমেন্স তাদের পিছু নেয় এবং চার্চে পৌঁছে যায়। ক্লেমেন্স পেছন থেকে তার ওয়াইফকে ডাক দেয়। তার ওয়াইফ যখন তার দিকে তাকায় তখন সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কারণ এতদিন সে ভেবেছিল ক্লেমেন্স হয়তো মারা গিয়েছে। তবে সে ক্লেমেন্সকে এতটাই ভালোবাসত যে সে আর দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করেনি। তার মেয়ে তো এখানে সঙ্গে সঙ্গেই তাকে দেখে চিনতে পারে। সে দৌড়ে এসে নিজের বাবাকে জড়িয়ে ধরে, আর তার ওয়াইফ তখন তার কাছে এসে প্রথমে বেশ কিছুক্ষণ তাকে ছুঁয়ে দেখে। আর যখন সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন নয়, তখন সে তাকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদতে থাকে। ক্লেমেন্সও এখানে অনেক কাঁদছিল, যদিও এখন তার এই কান্না ছিল সুখের কান্না, কারণ এতগুলো বছর পর সে তার পুরো পরিবারকে ফিরে পেয়েছে। আসলে মানুষের মনে সাহস এবং ইচ্ছে থাকলে জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিকেও মোকাবেলা করা সম্ভব।